আচ্ছা আমরা সকল দোয়া করি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি কালকে সূরাতুন নাস পড়েছিলাম, বলেন হাসান আলী ভাই বা আপনার দুইজনেই বলেন মুখস্থ হয়েছে যার যার। মুখস্থ অথবা দেখেও যদি বলা লাগে, তাও যদি ভুলে যান কোনো দেখেও বলতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আস্তে আস্তে ধীরে করে। আচ্ছা জি জি বলেন। উল আউ আ, এটা হামজা আ, ঠিক আছে আ। উল আ, উল আউযু, কুল আউযু। না মানে হুম মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী, এটা দাল, আল্লাযী ওয়াসওয়িসু, উইসু, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ইউয়াসউইসু, ইউয়াসউইসু, এটা ধীরে ধীরে করতে হবে, দেখেন ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস, এখানে এখানে দ্রুত করলে আর আর পারবেন না। ইউ ওয়াস, এখানে বলছি ধরে রাখবেন সবাই। ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু।
এখন পরে আসছেন সেটা তো হবে না, বিসু তো না, ওটা তো ওয়াউজের উই, এটা তো আপনি একা না, এটা অনেকেই পড়ছে, কিন্তু এটা ঠিক করার পদ্ধতি এটা। আমি যাদেরকে ঠিক করে সবাই এই পদ্ধতি পড়াইছি, এই দেখেন সিনে সময় নেবেন তাইলে ঠিক হয়ে যাবে। ইউ ওয়াজ উইসু, ইউ ওয়াজ উইসু। এখন এটা ঠিক হওয়ার পরে দ্রুত পড়া যায়। আল্লাযী ইউওয়াসউইসু ইউওয়াসউইসু ইউওয়াসউইসু, আমার আউলাবে না, কারণ কি আমার তো এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনাকে প্রথমে সময় নেবেন। ইউ ওয়াজ উইসু, ইউ ওয়াজ উইসু। এই শব্দটা শুধু বলেন, এখানে সিনে আপনি ধরে রাখেন না দেখে আপনি আউলাইতেছেন। দেখেন ইউ ওয়াজ উইসু, ইউ ওয়াজ উইসু, সিনে একটু সময় নেবেন তারপর সামনে যাবেন। الذي الذي يوسوس في صدور الناس. হুম। মিনাল জিন্নাতি, নাতি টান নাই, ঠিক আছে, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, আরেকজন তো দিবেন না, সামনে পড়া নিব, পড়া দিয়ে দেব। আচ্ছা, আমি একটু টেবিলটা নিচে করে দিন, আমাদের ক্যামেরায় দেখা যায় এখন স্পষ্ট। আচ্ছা, আমরা যখন আয়াতগুলো পড়ি, আয়াতের মধ্যে ধীরে ধীরে পড়তে হবে, এটা একটা একটা খেয়াল রাখতে হবে। ধীরে পড়ার নামই হচ্ছে তারতিল। তেলাওয়াত কয়েকটা প্রকার আছে, তার মধ্যে একটা হচ্ছে তারতিল, তাদবীর, হদর। এই যে এর মধ্যে হচ্ছে তারতিল, ধীরে ধীরে তেলাওয়াত করা। তো এই হরফগুলো আমরা ধীরে ধীরে পড়ব। এটা আমি আবার পড়তেছি, সুন্দর করে শুনেন, ভালো করে খেয়াল করেন সূরা নাসটা আমি কিভাবে পড়তেছি। সূরাতুন নাস মাক্কিয়াহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই যে পড়তেছি, এটার মধ্যে কিন্তু সুরটা প্রাধান্য দেই নাই, সুর পড়ি নাই, কারণ আপনাদেরকে সুরের থেকেও উচ্চারণগুলো ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? সুরের থেকেও, এই যে পড়া দিচ্ছেন একজন, এই যে সুরের থেকেও পড়াটা খেয়াল করতে হবে। জি, নতুন যারা জয়েন হয়েছেন, জয়েন হতে প্রথম দিক দিয়ে জয়েন হতে হবে। আপনারা কি পড়া শোনাবেন? কালকে ক্লাসে ছিলেন, কেউ পড়ছেন? কালকে কেউ ক্লাসে ছিলেন না আপনারা দুইজনের?
আচ্ছা, পড়া শোনাবেন? সূরা নাস পড়াইছিলাম না, মনে আছে কিনা? জি জি। জি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন দেখেন নাস। কুল এটা হামজা, ঠিক আছে? আ আ কুল আউযু কুল আ রু আ রু قل أعوذ برب الناس. قل قل أعوذ قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. الذي এখানে ইউয়াস উইসু, এখানে সবারই সময় নিতে হবে, নাইলে ভুল হয়ে যায়। আপনাদের সময় নিতে হবে, অভ্যাস করতে হবে, তারপরে আপনি দ্রুত পড়তে পারবেন। ইউয়াস উইসু, ইউয়াস উইসু বলেন, সবাই বলেন তো আমার সাথে, ইউয়াস উইসু। ইউয়াস, সিনকে ধরেন, ধরে রাখেন সবাই, সবাই সিনকে ধরেন। ইউয়াস উইসু, উইতে আবার টান দেওয়া যাবে না, উইসু। আমরা যে সিনে ধরে রাখতেছি ওয়াস, এটার কোনো টানও হচ্ছে না, গুন্নাও হচ্ছে না, কোনো পরিবর্তন ঘটতেছে না, কিন্তু উইতে যদি আমি সময় নিই তাহলে টান হয়ে যাবে। ইউয়াস উইসু। হ্যাঁ বলেন। ফিতে টান আছে, ফি সুদু, ফিটাও টান আছে, সুদাও টান আছে। ফি সুদু, ফি সুদুরিন নাস। উইতে টান নাই। الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس. من الجنة والناس. জি মাশাআল্লাহ। যে আর কেউ শোনাবেন? জি বলেন, পড়ার বিষয়ে থাকলেই বলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা, এখন জোহরের নামাজের সময় যেমন আমরা ফরজ যখন পড়ি তখন তো মানে ইমাম একটা শুনতে পাই না, তো তখন কি আমরা পড়বো নাকি কখনোই পড়বো না? সূরা ফাতিহার মধ্যে এটা নিয়ে মানে হানাফি মাযহাব মতে হচ্ছে কখনোই পড়বো না, কারণ এটা শুধু শোনার বিষয় না। ইমামের বিষয়টা শুধু শোনা না, যে আমরা যে হাদিস দ্বারা, আমরা যে কোরআনে আয়াত দ্বারা বলি যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, এইটা দ্বারা দলিল আছে। এটা দ্বারা যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকতে বলা হয়েছে। এটা দ্বারা নামাজের মধ্যে ফরজ হয়, ঠিক আছে যে এটা চুপ থাকা, কিন্তু এইটা দ্বারা দলিল না যে সূরা ফাতিহা পড়া বা কেরাত পড়া, এটা না। মূলত ইমাম যখন পড়ে, ইমাম যখন পড়তেছে তখন ইমাম সব দায়িত্ব নিয়ে নেয়, যে কারণে কিরাত পড়াটা তার উপরে তখনই হয়, সে পড়বে, তার উপর দায়িত্ব। তো এটা আমাদের জন্য একটা ফজিলত। আমরা যদি এটাকে মনে করি যে না আমার সূরা ফাতিহা নিজের পড়তে হবে, ইমাম, এটা হানাফি মাযহাবের অন্য যারা আছে ইমাম, হানাফি মাযহাবের অধীনেও যারা ইমাম আছে তাদেরও মত হচ্ছে এটা, যে কোনো ধরনের সূরা ফাতিহা বা কোনো কোরআনে আয়াত পড়ার দরকার নেই, ইমাম পড়বে। এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক এটার ভাবার, যার কারণ হচ্ছে আমরা যাদেরকে ইমাম নিযুক্ত করি তারা কিন্তু আমাদের থেকে সহি হয়, মানে কেরাতের দিক থেকে, বা আমরা তাদেরকে নিযুক্ত করি এভাবে যে না সে
আমরা তো নিযুক্ত করি, ইমাম তো নিজে নিযুক্ত করি, মানে নেতা, ইমাম হচ্ছে নেতা, নেতাকে নিযুক্ত করি না যে সে আমার থেকে ভালো হবে তেলাওয়াতে হোক বা অন্য দিক থেকে। তো যখন তেলাওয়াত করে সে অবশ্যই শুদ্ধ তেলাওয়াত করে, তাই না? আমাদের অনেকের ভুল হয়। তো এই দিক থেকে এটা কিন্তু পজিটিভ। আর হানাফি মাযহাব বাদে, ঠিক আছে, অন্য মাযহাব বা আহলে হাদিস বা যারা, আহলে হাদিস তো বলতে তারা পরিচয় দেয়, কিন্তু যারা হাদিসের মধ্যে পাওয়া যায় যে সূরা ফাতিহা পড়তে হবে, ওই ওই হাদিস দ্বারা অন্য আলেমরা নিছে যে সূরা ফাতিহা ছাড়া তো কোনো নামাজ নেই, মানে কোনো নামাজ হয় না সূরা ফাতিহা পড়লে। তো ওইটা তো আম খাসের একটা বিষয় আছে, ওইটা ইমামের পিছনে লাগে না, কিন্তু তারা বলছে যে না, এটা সব রাকাতেই লাগে, ইমামের পিছনে হোক কি হোক সূরা ফাতিহা পড়তে হবে, জোরে পড়ুক আস্তে পড়ুক পড়তে হবে। তো বিষয়টা হচ্ছে এইটা আমাদের পড়া তেলাওয়াত করা, এইটা আমরা না করাই ভালো। হানাফি মাযহাব যারা মানি তারা অবশ্যই না করাই ভালো ইমামদের উপরে। আর যারা করব ওইটা চুপ, মানে ধীরে পড়লে আর আস্তে পড়লে না, তখন আমাদের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়া, বুঝছেন? ধীরে আস্তের উপরে নির্ভর করবে না। যে ইমাম ধীরে পড়বে আপনি তখন পড়বেন, আর ইমাম আস্তে পড়বে তখন, মানে আস্তে পড়বে তখন আপনি পড়বেন, আর জোরে পড়লে পড়বেন না, এটা না, এটার উপর নির্ভর করবে না। যদি সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়েন ওই আমল হিসেবে, তাহলে সবসময় পড়তে হবে। আর যদি না পড়েন তাহলে আপনার কখনোই পড়তে হবে না। আমরা সাধারণত হানাফি মাযহাব মানি, তো তো দেখা যায় যে আমরা যারা আলেম বা আলেম সমাজের বেশিরভাগই তো হানাফি মাযহাব মানে এদিকে। তো একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু কখনোই পড়ি না, কোনো কিরাতই পড়ি না ইমামের পিছনে, পারি না, আমরা তো পারি, তাই না? পারা সত্ত্বেও আমরা পড়ি না, কারণ কিছু আমল আছে যেগুলো এভাবেই মানা উচিত। এশার নামাজের সময় তাহলে বিতরের নামাজের সময় তাহলে যে দোয়া কুনুতটা কেন করব? দোয়ায়ে কুনুত তো হচ্ছে কোরআনে আয়াত না, আচ্ছা, দোয়ায়ে কুনুত তো কোরআনে আয়াত না। হ্যাঁ, দোয়ায়ে কুনুত হচ্ছে দোয়া, আপনি বলতেছেন দোয়ায়ে কুনুত, এটা আপনি দোয়াই বলতেছেন, এটা হাদিসে এই দোয়ায়ে কুনুত অনেকগুলো দোয়া পাওয়া যায়, আমরা তো একটা আমাদের দেশে পড়ি, দেখবেন যে মক্কা মদিনা অনেকগুলো পড়ে, দোয়ায়ে মাসুরা অনেকগুলো দোয়া পাওয়া যায় হাদিসের মধ্যে। আমরা যেটা বলি ওইটাও ঠিক আছে, কিন্তু আরো দোয়া পাওয়া যায়, কিন্তু আমরা তো আসলে একটাই মুখস্থ আর হয় না, এর জন্য একটাই পড়ি। যাই হোক, আমরা সূরা ফালাক পড়ব। ফালাক, ফালাক, সূরাতুল ফালাক। সূরাতুল ফালাক আর নাসের একটা ফজিলত শুনেন, এটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর জাদু করছিল, আপনারা জানেন ইহুদি এক জাদুকর ক্ষতি করছিল। তো তখন তিনি খুবই, মানে জ্বর হইতো, সেই ক্ষতিগ্রস্ত হইতো, অসুস্থ ছিল দীর্ঘদিন। তো তখন তার জন্য আল্লাহ তাআলা দুইটা সূরা নাজিল করছিল, আপনারা জানেন মনে হয় এটা ভালো করে, সূরা ফালাক এবং নাস, এই দুইটা মিলাই হচ্ছে 11 আয়াত। তো ওই চুলে ফুক দিয়ে দিয়ে 11টা গিট দিছিল, এর জন্য এটা 11 আয়াত। এইটা হচ্ছে রুকিয়া। এইটা আমরা যারা ধরেন বিভিন্ন রকমের জিনের আসর বা অন্যান্য যে ভয় পাই বা বিভিন্ন রকম বাচ্চারা অসুস্থ হয়, এগুলো হয় জিনের আসর বা এগুলো হইতে পারে, হয়। আমরা যেগুলো ধরেন নর্মালি ওজার কাছে যাই, এই মানে কিছু হইলেই যাদেরকে ওঝা হিসাবে মানি, তাদের মধ্যে কয়জন আছে যারা সহিভাবেই করে, এটা মনে রাখতে হবে। অনেকেই এখন হচ্ছে সব ভেজাল, মানে গেলে টাকা পয়সা খাওয়ার জন্য এগুলো বলে, গেলেই বলে জিনে ধরছে। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমলগুলো শিখাইতেছে এগুলো আমরাও আমল করা। ধরেন যখনই ঘর থেকে বের হবেন, কোনো জায়গায় যাবেন বা বাচ্চাদেরকে বের করবেন রাতে, আয়াতুল কুরসি পাঠ করা, আয়াতুল কুরসি পরে ফুঁক দেয়া। তারপরে হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস, এবং কেউ কেউ বলেন হচ্ছে সূরা ইখলাস, তিনটা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস ফজরের পরে এবং মাগরিবের পরে 3 বার করে ফুঁক দিয়ে শরীরকে বন্ধ করে নেওয়া। মানে 3 বার পড়লেন একবারে, সূরা ফালাক আর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপর এরকম ফু দিয়ে একদম পুরো শরীরটা মোছা দিলেন। আবার 3 বার, আবার 3 বার পাঠ করলেন, একবারে পাঠ করে আবার, এবার আবার 3 বার পাঠ করলেন, এই 3 3 9, এইভাবে দিলে আল্লাহ আল্লাহ তাআলা এইভাবে মানে করলে ক্ষতি থেকে রক্ষা করবে। তারপর বিভিন্ন রকমের হইলে পানিতে ফুঁক দিয়া, সূরা নিজে নিজেই ফুঁক দিয়া, যদি দেখা যায় যে হ্যাঁ আল্লাহওয়ালা কেউ থাকে যে আপনার মনে হয় যে না সে তো করে না, আসলে আল্লাহওয়ালা যে আর মুখ থেকে কখনো ওভাবে হয় না, অপবিত্র কথা বের হয় না, এরকম আল্লাহওয়ালা মানুষ, তাদের কাছে যে এই সূরাগুলো তারা ফু দিয়ে দিবে, তারা ওই ধরনের যদি হয় এই সূরাগুলো ফু দিয়ে দিবে,
তাদের কাছ থেকে পানি পড়া এভাবে খাইতে পারেন। তো এর জন্য সূরা ফালাক এবং সূরা নাসটা খুব সুন্দরভাবে মুখস্থ করবেন, মাঝে মাঝে সন্ধ্যা সকাল সন্ধ্যা আমল করবেন, বাচ্চাদেরকে আমল এইগুলো মানে ফুক দেওয়াবেন বা আমল করাবেন, রাতে ঘুমের সময় পরে ঘুমাইতে পারে। সূরাতুল ফালাক এটাও মক্কা এবং মদিনা দুই জায়গায় অবতীর্ণের কথা বর্ণনা আছে। সূরাতুল ফালাক, সূরাতুল ফালাক মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق। قل قف লাম পেশ কুল। কুল এই কুলগুলো কিন্তু ভারী রাখতে হবে, মনে রাখতে হবে আমাদের। কুল 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 এটা ভারী রাখতে হবে কফ থেকে। কুল এটা অর্থ হচ্ছে বলুন, আর কুল এর অর্থ হচ্ছে খান, মানে খেতে বলা হচ্ছে। দুইটাই আমরের সিগা, আদেশ সূচক, কিন্তু এটা হচ্ছে কুল কফ থেকে। কুল কুল। হামজা জবর আ, আইন অপেশ মাদের হরফ, হ্যাঁ পেশে বাম্বা জজম না মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। জাল পেশ জু জু নরম করে বলতে হবে। কুল আউযু, কুল আউযু। বাজের বি, র বা জবর রব, বে রব বা লাম জের বিল, বে রব বিল। ফা জবর ফা, লাম কফ জবর লাক। কফে কি হবে? গোলতা নাই, দুই জবর নাই, খালি হরফ নাই। গোলতা নাই, দুই জবর নাই, খালি হরফ নাই, জজম দিয়ে পড়তে হবে। তাহলে লাম কফ জবর লাক। এখন জজম হয়েছে কিসের উপরে দেখতে হবে। জজম হয়েছে কিসের উপরে? কলকলার হরফে। জজম হয়েছে কলকলার হরফে। কফ ত দাজিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া, কলকলা মানে কি প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। তাহলে লাক 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 লাক। قل أعوذ برب الفلق। قل أعوذ برب الفلق। এরপরে মিন শাররি মা খলাক। মিন শাররি, মিম নুন জের মিন, মিম নুন জের মিন। দেখেন জজমওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। মিন, এই যে নুনটা, এটা জজমটা হয়েছে কিসের উপর? নুনের উপরে। দেখেন এটা কফের উপরে পড়ছে কলকলা, এইটা নুনের উপরে পড়ছে, নুন সাকিন হয়ে গেছে না? নুন সাকিন। নুন সাকিনের পরে শিন, ইখফার হরফ। ইখফার হরফ আমার সাথে সাথে বলেন তো, ইখফার হরফ হচ্ছে 15টি। ইখফার হরফ হচ্ছে 15টি। নুন সাকিন ইখফার হরফ হচ্ছে 15টি। তা সা জিম দাল জাল ঝা। তা সা জিম দাল জাল ঝা। সিন শিন صاد ضاد طا ظا فا قاف كاف তাও সাও তাও সাও জিমো দালো দালো ঝা। সিনো শিনো সতো দতো তও জও ফা কফ কাফ তাও সাও জিমো দালো দালো ঝা। সিনো শিনো সতো দতো তও জও ফা কফ কাফ। নুন সাকিন ও তানবিনের পরে আসলে, নুন সাকিন ও তানবিনের পরে আসলে নুন সাকিন তানবিনকে গুণনা করে পড়তে হয়। নুন সাকিন তানবিনকে গুণনা করে পড়তে হয়। তাহলে মিম নুন জের মিন, শিন রজবর সার, রজের রি, শাদরি শাদরি শাদরি। মিম খালি আলিফ জবর মা, মাদের হরফ। খ জবর খ, লাম কফ জবর লাক, লাম কফ জবর লাক, কলকলা করতে হবে। লাক লাক। মিন শাররি মা খলাক। মিন শাররি, মিন শাররি মা খলাক। এরপরে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ইকফা গুন্না একই। এই যে শিন আছে ওটা শিন এটাও শিন একই, ইকফা গুন্না। নুন সাকিনের পরে শিন, ইকফা গুন্না। শিন রজবর শার, রজের রি, শাররি। অমিন শাররি, অমিন শাররি। এরপরে
ওয়াইন খালি আলিফ জবর ও, এক আলিফ টান মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান মাদের হরফ। সিনজের সি, কফ দুই জের তিন, কফ দুই জের তিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ, তানবিনের উচ্চারণ নুন লুকায়া পড়তে হয়। তানবিনের উচ্চারণে কি করতে হয়? নুন লুকায়া পড়তে হয়। তাহলে কফ দুই জের তিন। এবার দেখেন হামজা, হামজা জের ই, হামজা জের ই, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এবং জজম আলা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে হামজাহা আইনহা গইন খ, হামজাহা আইনহা গইন খ, হামজাহা আইনহা গইন খ, ইজহারের হরফ আসলে, ইজহার হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে, স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এখানে গুন্না করা যাবে না। ওয়াসিকিন, ওয়াসিকিন, হামজা জের ই, দাল খালি আলিফ জবর লা, ইদা, ইদা, ওয়াসিকিন, ইদা, ওয়াও জবর ওয়া, কফ বা জবর কব, কলকল হরফ, কফ বা জবর কব, কফ বা জবর কব। বাতে কি জজম হইছে, গোলতা নাই, দুই জবর নাই, তারপর হচ্ছে আপনার খালি নাই, তাহলে এটাকে কি করতে হবে? জজম দিয়ে পড়তে হবে। জজমটা হয়েছে কিসে? কলকলা হরফে, কফ তবা জিম, তাহলে কলকলা করতে হবে। ওয়াকাব, ওয়াকাব। ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب। এরপরেরটা এই একই বানান, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, জসরানা নুনকে নুন সাকিন বলে। এরপরে শিন ইকফার হরফ গুণনা করে পড়তে হবে। ওয়ামিন, শিন র জবর শার, র নুন জের রিন, নুনকে গিয়া ধরছে যে তাসজিদটা, যেটা এই নুনকে দিয়ে ধরছে। তাহলে এইটা হচ্ছে এই নুনের উপরে আমরা তাসজিদ দেখতেছি, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। তাহলে অমিং শাররিন, রিন গুণা করতে হবে, ওয়াজিব গুণা। নুন ফা জবর নাফ, নুন ফা জবর নাফ, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফ ফা, নাফ ফা, খারা জবর খারা জবর উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। নাফ ফা, ফা খারা জবর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন উচ্চারণের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, আমরা যাই পড়ি। নাফ, ফায়ের উচ্চারণ হ্যাঁ, হ্যাঁ, এটা ফায়ের উচ্চারণ করতেছে এখান থেকে। নাফ ফা, হ্যাঁ, তাজের তি, নাফ ফা ফাতি, নাফ ফা ফাতি, নাফ ফা ফাতি, নাফ ফা ফাতি। এরপরে ফালামজের ফিল, জের গিয়া জসমকে ধরছে, ফালামজের ফিল, ফালামজের ফিল, আইন পেশ রু, কফ দাল জবর অদে, কলকলা করিয়া পড়তে হবে। অদে, অদে, অদে। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, অমিন, অমিন ওই যে একই। শিন র জবর শা, র জের রি, শাররি, ওয়ামিন শাররি। হা খালি আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, তানবিন, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, এটা তানবিন। হাসিদিন, তানবিনের পরে হামজা, এই যে ই, হামজা, হামজা হচ্ছে ইজারের হরফ, হামজা হা আইন হা ওয়াইন খ। এইটা আর এই আয়াতটা প্রায় একই, শুধু শব্দ ভিন্ন, তাসবিদ এক। ঠিক আছে, এখানে গসিকিন ইদা, এখানে হাসিদিন ইদা, হ্যাঁ, হাসিদিন ইদা। এরপরে হামজা জের ই, দাল খালির জবর ইদা, হা জবর হা, সিন দাল জবর সাদ, সিন দাল জবর সাদ, হাসাদ, হাসাদ। ومن شر حاسد 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 إذا حسد ومن شر حاسد إذا حسد।
বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কোনো তাজবিদ বুঝতে পারেন না, আমরা পরবর্তী সূরা চলে যাব। আপনারা পড়ানোর সময় প্রশ্ন করেন, যদি কোনো সমস্যা থাকে এই শব্দটা এরকম হইলো কেন, বানানটাই মানে বুঝতে হবে, উচ্চারণটা যদি শোনা লাগে বুঝতে হবে, আপনারা মানে পড়া নিয়ে নিতে হবে, তাই না? আমি তো বুঝতে পারবো না যে কার কোনটা বুঝতে পারেন না বা উচ্চারণটা লাগবে এটা। আচ্ছা, নাই নাকি? সূরাতুল ইখলাস খুবই গুরুত্বপূর্ণ সূরা, এটার ফজিলত অনেক পরিপূর্ণ। হাদিস শরীফের মধ্যে আছে যে এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটা বলা হচ্ছে এই হিসাবে যে তাওহীদ, রিসালাত, এরকম কোরআনের 3টা অংশ, তার মধ্যে একটা হচ্ছে এই যে তাওহীদের প্রকাশ করে। আমাদের যদি ধরেন আমরা অনেক সময় আল্লাহর পরিচয় দিতে পারি না, আমাদেরকে, আমরা মুসলিম কিন্তু আল্লাহর পরিচয় দিতে পারি না, আমাদের সংজ্ঞায় খোদা কি, আমাদের সংজ্ঞায় আল্লাহ কি, সৃষ্টিকর্তা কে, এর পরিচয় অনেকে দিতে পারি না, ঠিক আছে? ইমানদার, আমরা ইমানদার কিন্তু দিতে পারি না। এইটা হচ্ছে একদম আপনাদেরকে সহজ বিষয়, আপনারা এই পরিচয়টা দিবেন হচ্ছে এই সূরাটা দিয়ে। এটা আপনাদের সবারই মুখস্থ আছে, ছোটবেলা থেকে পড়ছেন বেশি বেশি। এইটা দ্বারা আপনারা একদম সরাসরি, কেউ যদি জিজ্ঞাসা করে তোমার খোদার পরিচয় কি, তোমরা যে মানো, মানে বিধর্মী যে, তখন এইটা দ্বারা একদম সোজা যে কি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহ এক ও অদ্বিতীয়, ঠিক আছে? তার কোনো সৃষ্টিকর্তার কোনো মানে তার কোনো প্রয়োজনে আরেকজন লাগে না, সে একাই, কোনো প্রয়োজনে লাগে না, কোনো বিদ্যা দিতেও লাগে না, খাবার দিতেও লাগে না, হ্যাঁ, ঘরে শান্তি দিতেও লাগে না, কোনো কিছু দিতেই লাগে না, তিনিই সব দেয়, ঠিক আছে? যদি প্রশ্ন করে আচ্ছা তাই যদি তিনি দেন, তাহলে যখন ব্যস্ত থাকবে, মিস কল দিলে যখন ধরেন একজন ব্যস্ত থাকে, তখন তার প্রতিনিধি আরেকজনকে কল দিলে তো পাওয়া যাবে। আমি বলতেছি কিন্তু একজন এরকম বলছে, মানে ইনফ্লুয়েন্স করার জন্য এরকম বলতেছে, অন্য ধর্মের এক ব্যক্তি, নাম বললাম না। তো বিষয়টা হচ্ছে যে সে বলতেছে যে মুসলমানরা কত বোকা, হ্যাঁ, বা অন্য ধর্ম আরো যারা আছে তারা বোকা, কারণ হচ্ছে তাকে সৃষ্টিকর্তা একজন, আর আমাদের কতজন, আমাদের কতই আছে, একজন ব্যস্ত থাকলে আরেকজনকে এমার্জেন্সি কল দেওয়া যাবে, ঠিক আছে? এখন আমার হচ্ছে যে সে আরো মারাত্মক বোকা, যে এই কথাটা বলতেছে তার মাথাটা এই কম আছে, কারণ সে তো মানুষ, আমরা তো মানুষ দিয়ে কল্পনা করি, আমরা সবকিছু মানুষ দিয়ে কল্পনা করি, সৃষ্টিকর্তাকে আমি মানুষ হিসাবে কল্পনা করতেছি। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতেছেন যে আমি ব্যস্ত থাকি, আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তাও ব্যস্ত থাকবে, আল্লাহ তাআলা ব্যস্ত থাকবে, সে তো এইরকম না যে আমরা একজনকে কলে ডাক দিলে সারা দিলে আরেকজনকে দিতে পারি না, সেরকম না, এইরকম ভাবার চিন্তা ভাবনার কোনোই নেই। এত বড় জাহান সৃষ্টি করছে, এত মানুষ সৃষ্টি করছে যে রব, সে কি জানে না ডাক দিলে সারা দিতে হবে কিভাবে? তো এই ধরনের মানে এগুলো হচ্ছে বোকামি ধরনের আমাদেরকে প্রশ্ন তুলে দেয়। দেখেন, আল্লাহ তাআলা একজনই, কুল হুয়াল্লাহু আহাদ, তার কাছ থেকে সব পাইতে হবে, সব, তার কোনো অংশীদারিত্ব নাই, তার কোনো প্রতিনিধিত্ব নাই, ঠিক আছে? তার কোনো প্রতিনিধিত্ব নাই খোদা হিসাবে, তার বার্তাবাহক আছে রাসূল, নবী, কিন্তু প্রতিনিধিত্ব নাই যে দুনিয়াতে তার একটা কারখানা আছে বা একটা অফিস আছে, গিয়ে আমি সেজদা দিলাম, হ্যাঁ, অমুক জায়গায় একটা কারখানা আছে, গিয়ে সিজদা দিলেই সে দিয়ে দিবে, এরকম কেউ নেই, ঠিক আছে? মনে রাখবেন, যত আল্লাহওয়ালা আসছে এই বাংলায়, এই জমিনে, এই পৃথিবীর জমিনে, বিভিন্ন জায়গায়, বাগদাদ বলেন, এই ভারত বলেন, বিভিন্ন অংশে, তারা প্রত্যেকে তাওহীদের ঘোষণা নিয়ে আসছেন, তাওহীদের দাওয়াত নিয়ে আসছেন, শিরিক মুক্ত করতে আসছেন,
শাহজালাল, শাহপরান, শাহ ইয়ামিন থেকে যারা আসছে, ইয়ামিন থেকে এরকম যাদেরকে দেখেন আমরা 300 তারও বেশি যারা একসাথে আসছেন, শাহ মাকদুম, এই যে যত আল্লাহওয়ালা আসছেন তাদের ইতিহাস দেখবেন তাওহীদের জন্য তারা কত কষ্ট করছেন, কিন্তু ওই যে শিরিকের জন্য তারা কত কষ্ট করছেন। কিন্তু এই সব জায়গায় দেখা যায় কিছু কিছু জায়গায় এরকম শিরিক করতেছে। আমরা শিরিক থেকে মুক্ত থাকবো, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো আল্লাহর কোনো অংশীদার নেই। কুল হুয়াল্লাহু আহাদ, ঘোষণা দিতেছি যে আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, সামাদ হচ্ছে অমুখাপেক্ষী। এখন আমরা অনেকের নাম রাখি না, কি রাখি? এই আহাদ নাম, ঠিক আছে। এইটাও একটা ভুল। কিছু কিছু নাম আছে যেগুলো কিন্তু ভুল নাম রাখা, মানে অর্থ একই হইলেও নাম রাখা যাবে না। যেমন আব্দুল আহাদ, ঠিক আছে, আব্দুল আহাদ মানে হচ্ছে কি একক একক ঈশ্বরের গোলাম, আব্দুল আহাদ। এরপর হচ্ছে এই যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, এগুলো আব্দুর সহ ডাকা, শুধু রাজ্জাক, রহমান, রহিম, হ্যাঁ, এইভাবে মালিক, আব্দুল মালিক হবে। এইগুলো ডাকা একদমই জায়েজ হবে না কোনোভাবেই, কারণ এগুলো কেবলমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে এই গুণবাচক নামগুলো যায়। কিন্তু আমরা যখন মানুষের নাম রাখবো তখন আব্দুল শব্দটা রাখতে হবে এবং ডাকতে হবে, রাখলেই হবে না, শুধু ডাকতে হবে। তো সমাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, মানুষ মুখাপেক্ষী, মানুষ অমুখাপেক্ষী না, মানুষ আল্লাহ তাআলার কাছেও মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো কাছে মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তো মানুষের নাম রাখলে আব্দুস সামাদ রাখতে হবে, রাখেও এরকম, ডাকে শুধু সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ সৃষ্টি দেন নাই, তার কোনো পিতা মাতা কেউ নেই, কোনো ওয়ালিদ নেই, তার পিতা মাতা নাই। ওয়া লাম ইউলাদ, তিনিও কাউকে সৃষ্টি করেন নাই, তারও কোনো সন্তান নেই, একদম ক্লিয়ার। অন্য ধর্মের যারা ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের কাছে ক্লিয়ার, মানে আমাদের কাছে ক্লিয়ার বার্তা। তারাও কিন্তু একসময় মুসলিম ছিল। ইসলাম তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে, ইসমাইল আলাইহিস সালাম থেকে আমরা আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক, ঠিক আছে, ইয়াকুব, এইভাবে করে করে তারা আসছে। তাদের আবার দুইটা ভাগ হয়ে গেছে না, একটা ভাগ হয়ে গেল কি ইহুদি, আর একটা হয়ে গেল নাসারা। কারণ কি? তারা আল্লাহর সাথে আল্লাহর সন্তান, আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, এগুলো অ্যাড করছে বেশি ভক্তিতে, অতি ভক্তিতে। তো আমরা এটা করব না, এটা তাদের কাছে ক্লিয়ার যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার হুকুমে, তার সব আদেশই, সব কিছু তার আদেশে হয়, অন্য কারো আদেশে কি হয় না। তিনি একক আদেশের মালিক। তো এই সূরাটা আমরা পড়বো বেশি বেশি, ফজিলত হিসাবে পড়বো, নামাজেও পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে যে সাহাবার নালিশ গেছে যে অমুক সাহাবা এই সূরা, মানে হাদিস বলার বর্ণনা করার পর সাহাবীরা এরকম ছিল, সে এখন ফজরে ওইটা পড়ে, জোহরে ওইটা পড়ে, সব রাকাতে এখন সূরা ইখলাস পড়ে। এবার তার কাছে নালিশ গেছে অমুক সাহাবা এরকম প্রত্যেক রাকাতেই সে সূরাতুল ইখলাস পড়ে। তো এইটাও পড়তে বলা হয় না, বলছে যে পড়বেন, আমরা পারবো, চেষ্টা করব প্রায় নামাজে প্রত্যেক ওয়াক্তেই বিভিন্ন রাকাতে পড়লাম সূরা ইখলাস। তাই বলে 4 রাকাতেই সূরা ইখলাস পড়বো তা না। চলেন আমরা এটা মস্ক করি। সূরাতুল ইখলাস, ইখলাস, সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান কুফুওয়ান আহাদ। উল, কফ লাম পেশ, উল ভারী আওয়াজে, উল উল, হা পেশ, হু, এটা ভারী আওয়াজ, হু গম্ভীর আওয়াজ। ওয়াও লাম জবর ওয়াল, আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হইলে ওই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়, ওই আল্লাহ শব্দকে পুর মানে মোটা করে পড়তে হবে, তবে ল পড়তে হবে। তাহলে কি পড়তে হবে? ল।
ওয়াল্লাহ, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু। অনেকে এখানে ভুল করেন, কুল হুয়া আল্লাহু এরকম উল্টা পড়েন না, এটা একসাথে মিলাই পড়তে হবে ওয়াও দিয়া, ওয়াল্লাহু। হামজা জবর আ, হা দাল জবর হাদে, হা দাল জবর হাদে, হাদে। গোলতা দুই জবর, গোলতা দুই জবর, খালি হরফ না থাকিলে জজম দিয়ে পড়িতে হয়। আর এটা হচ্ছে কি কলকলা হরফ, তাহলে কলকলা করতে হবে। আহাদ, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। হামজা, এটা হামজাতুল ওয়াসল, ঠিক আছে। কোরআন শরীফের মধ্যে এখানে জবর দেয়া থাকে, কিন্তু আমরা এটা দিলাম না, আমরা না দিয়ে পড়াচ্ছি। হামজাতুল ওয়াসল, এইটা ওই যে আলিফের পরে লাম আছে, আলিফের পরে লাম আছে, লাম থাকার কারণে, আলিফ লাম থাকার কারণে আলিফে জবর দেয়া পড়তে হয়। তাহলে হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, এই যে জবর হওয়ার পরে এটা লটা পুর হয়ে যাবে। আল্লাহ, হা সদ পেশ হুস, আল্লাহ হুস, সদ জবর স, এখানে সিন বলা যাবে না, সামাদ বলা যাবে না, বলতে হবে কি সমাদ। সদ জবর স, মিম দাল জবর মেদ, মেদ 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 মেদ, কলকলা করিয়া পড়তে হবে। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। আচ্ছা চলেন এই দুটা মিলাই পড়ি, তাহলে কি হচ্ছে? قل هو الله أحد الله الصمد। তখন আমাকে ওই যে আমরা পড়ছিলাম নুনে কুতুন, কুতুনুন পড়ছিলাম না, নুনে কুতুনি, তখন কি হবে? এই ডালের দুই পেশ হবে এক পেশ, এবং একটা নুন যোগ হয়ে যাবে। এই তানবিন না, তানবিনকে এভাবে পরিবর্তন করতে হবে, নুন যোগ হয়ে যাবে। এই নুন যোগ করে এইটার সাথে পড়তে হবে, তখন এই আল্লাহ শব্দটা বারিক হবে। কারণ কি? এটা জের আছে, এর জন্য আল্লাহ শব্দের ডানে জের হইলে আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে। তখন হইল কি কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। আর থাইমা পড়লে এখানে জবর দেব, আলিফের পর লাম থাকলে আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। লাম মিম জবর লাম, মিম সাকিন, জজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের বামে বা মিম বাদে, বা এবং মিম বাদে যে কোনো হরফ আসলে ইজহার হরফ। এই দেখেন ইয়া, তাহলে ইজহার গুণা করা যাবে না। লাম লাম, ইয়া জবর ইয়া, লাম দাল যে লিদ, ইয়া লিদ। আর আমরা এই দুটো শব্দ মিলাই পড়বো। এখানে কেন থামবো? একটা শব্দের শুনতে ভালো লাগবে না, চাইলে থামা যাবে, তবে থামবো না। ওয়াও জবর ওয়া, লাম লাম মিম জবর লাম, ওয়ালাম। এরপরে ইয়া আছে এই যে মিম সাকিনের পরে, তাহলে ইজহার এখানেও। ইয়া ওয়াও পেশ ইউ, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, জবর জেরে পেশে বাম পাশ জজমালা ওয়াও। লাম দাল জবর লাদ, কলকলা করে পড়তে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। এখানেও লাম মিম সাকিনের পর ইয়া আছে, তাহলে এটা গুণনা হবে না। ওয়ালাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ নুন লাম পেশ, কাফ নুন লাম, এই কাফের পেশ। কেন এরকম বলতেছি মনে আছে? জজমালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের পেশকে তানবিন বলে। তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইদগামের হরফ। ইয়া ওয়াও মিম নুন আসলে ইদগামে বাগুন্না, গুন্নাহর সহিত, গুন্না করে পরবর্তী শব্দকে তাসদীদ দিয়ে মিলায় পড়তে হয়। আর র লাম আসলে গুন্না ছাড়া, গুন্না ছাড়া মানে গুন্না করা যাবে না, কিন্তু পরবর্তী শব্দকে, ইদগাম মানে পরবর্তী শব্দকে তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। এর জন্য বলতেছি যে কাফ নুন লাম, ওই লামকে ধরে বলতেছি, কাফ নুন লাম পেশ কুল হবে, এখন নুন হবে না, লামকে তাসদীদ দিয়ে পড়তে হবে। কাফ নুন লাম পেশ কুল, লাম জবর লা, ইয়াকুল্লা। হা উল্টা পেশ হু, ইয়াকুল্লা হু। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। এখানে অনেকেই ভুল করেন, কিন্তু কুফ বলেন, খেয়াল করবেন, কুফু, ফাতে পেশ হইছে ফু। ওয়াও দুই জবর ওয়ান, দুই জবর দুই যে দুই পেশকে তানউইন বলে। নুন সাকিন ও তানবিনের পরে আ, হামজা,
তাহলে ওই যে ওইখানে পড়ছি ফালাকের মধ্যে, এটা হচ্ছে ইজহার। তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে, কুফু ওয়ান, কুফু ওয়ান, ওয়ান ওয়ান, কুফু আন্না, কুফু ওয়ান ওয়ান ওয়ান, ঠোঁট গোল করে। হামজা জবর আ, হাদাল জবর হাদে, আহাদে, আহাদে। ওয়ালাম ইয়াকুল, এটা আবার কুল বলা যাবে না, নরম করে কাফ দিয়ে, কাফ, কুল সকল কিছু। ওয়ালাম ইয়াকুল, ওয়ালাম ইয়াকুল লাহু, ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد। আচ্ছা, আমাদের দুইটা সূরা পড়া থাকবে আগামীকালকে বিকেল বেলায়। কারো সমস্যা আছে? বিকেল বেলায় 5টা 15-তে বাংলাদেশ সময়, ইন্ডিয়ান সময় হচ্ছে 4টা 45। আশা করি ক্লাসে জয়েন হতে পারবেন। আমরা কম সময় নিব, 15 মিনিটের মধ্যে আমরা ক্লাস নিব, মানে পড়াটা শুনবো, আপনাদের ভুলগুলো ধরাই দিব, পড়া দিব না, পড়া দিব রাত্রে। তাহলে আমাদের হয় কি, এই সময়টা হবে রাতের পড়া, আমরা 3টা 4টা সূরা একবারে দিয়ে দিব কালকে রাত্রে। কারো কোনো সমস্যা আছে বিকালে জয়েন হইতে? একটু বিকেলবেলা জয়েন হয়ে যাবেন, 5টা 15 তো, বিকেলবেলা জয়েন হয়ে যাবেন 15 মিনিট, 5টা 15 থেকে 30-35-এর মধ্যে আমরা মানে পড়া নিয়ে এবং চাইলে পড়া দিয়ে আপনি চলে যাইলেন, পড়া দিলেন যে হুজুর আমার তো এটা দেওয়া শেষ, তাহলে আমি যাই, মানে আমার ব্যস্ততা আছে, আপনি 5 মিনিট 10 মিনিট পড়া দিয়া চলে গেলেন। তো তাইলে হবে কি, রাতের বেলা যে আমরা ক্লাসটা করতেছি এখন এই যে টাইমটা পাওয়া যায় না, 2টা সূরা পর 3য় সূরা পড়লে এখন আর টাইম পাওয়া যাবে না, শেষ করতে পারবো না। এইটা তখন আমরা 3টা 4টা সূরা পড়াইলাম, ঠিক আছে? আমাদের হাতে তো সময় নেই। কারো কোনো কথা থাকলে বলেন, এটা নিয়ে সমস্যা থাকলে। হুজুর একটা বিষয় জানার ছিল, জি। যে সূরা ফাতিহা নিয়ে আর কি। হ্যাঁ সূরা ফাতিহাতে যারা ওই যে আহলে হাদিস যারা বলে আর কি হুজুর, ওনারা তো হচ্ছে ওয়ালাদ যাল্লিন আমিন, হ্যাঁ এই যাল্লিন যে বলে এখানে, আমরা তো মানে আমাদের মধ্যে বাইয়া যেটা হচ্ছে ওয়ালাদ যাল্লিন উচ্চারণ হয়, এই যে যাল্লিন আর যাল্লিন এই দুইটা কতটুকু, যাল্লিন তো আমরা পাচ্ছি, কিন্তু যাল্লিনটা কতটুকু মানে মানে সঠিক এটা উচ্চারণটা? আচ্ছা, দলিন আর জলিনের বিষয়টা হচ্ছে কি, দলিনটা হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য, দলিন দতকে দত পড়া, দতকে জদ না পড়া। কিন্তু এইটা আমরা যেমন ধরেন আরবি ব্যাকরণ যখন পড়ি না, তখন কিন্তু দতকে জদই পড়ি, সকল মাদ্রাসা, আহলে হাদিস না শুধু, সকল মাদ্রাসা, যত ধরনের মাদ্রাসা আছে বলেন, বিশ্ববিদ্যালয় আছে, দতকে জদ পড়ে, যেমন মাজি, মুজারি। এখন বিষয়টা হচ্ছে যে এইটা নজদবাসীরা বা ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ দতকে জত পড়ছে, এই হিসাবে আমরা এটা পড়ি। কিন্তু কিরাতের ক্ষেত্রে দতকে জত পড়াটা উত্তম না, দতকে দত পড়াটাই উত্তম, ঠিক আছে? দতকে দত রাখা, দতকে জত না রাখা, এইটা আমাদের কিরাতের আসলে আহলে হাদিসদের অবস্থা হচ্ছে যে তারা নিজেরা অনেক কিছু বলে, তো রাগ হইয়েন না যদি আহলে হাদিসকে থাকে, নিজেরা এটা আমাদের কাদের কাছ থেকে নিতে হবে, যারা তাসবিদের উপরে বেশি পণ্ডিত, তাই না? এখানে হাদিস পড়লে খালি পণ্ডিত হইলে হবে না, তাসবিদের উপরে যারা পণ্ডিত তাদের কাছ থেকে। তো আমাদের উস্তাদ যারা আব্দুল হক সাহেব আছে বাংলাদেশের অন্যতম, তিনি এই দদ আর জদ নিয়ে অনেক পরিমাণে সচেতন, তিনি এটা নিয়ে অনেক ব্যাখ্যা দেন যে না, কোনোভাবেই দদকে জদ না বলা। কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু আঞ্চলিক শব্দ আছে, আমাদের তো একসময় কনসেপ্ট গুলো আঞ্চলিক ভাষায় ছিল, এখনো যে 7 কিরাতে পড়ে না, আপনারা জানেন কিনা, কোরআন হচ্ছে 7 কিরাতে, 7 কিরাতে 10টা হচ্ছে রিয়াতে পড়ে, মানে 7টা মূল কিরাত, এখান থেকে আরো 3টা হয়েছে। তো ওই রকম কিরাত অনুযায়ী আরো ভিন্ন ভিন্ন উচ্চারণ আছে, অন্য কিরাতে আরো উচ্চারণ করে, সেই হিসাবে পড়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই, পড়া জায়েজ আছে, পড়লে যে গুনাহ হবে এমন না, তবে দতকে দত পড়া উত্তম, সকল তাজবিদ দেয়। এর জন্য দেখেন, আপনি আহলে হাদিসরা সব থেকে মানে হচ্ছে মক্কা মদিনার ইমামদের অনুসরণ করে, বলে না যে অমুকে করছে অমুক এটা, কিন্তু তাদের মধ্যে দতকে জত পড়ছে এরকম কোন ইমাম দেখেন আমাকে যে অমুক ইমাম মক্কা মদিনায় নামাজ পড়ায় যে দতকে জত পড়ে, ওলা জলিন পড়তেছে, সকলেই ওলা দলিন বলে।
এখন ওয়ালা দল্লিনটা নরম করতে হবে। আমরা কিন্তু অনেকে যারা দল্লিন পড়ি তারা দল্লিন পড়ি দাল দিয়ে। বলতে হবে কি ওয়ালা দ দ জদের কাছাকাছি চলে যাবে, ওয়ালাউ ওয়ালাউ দলিন। আমরা দদকে দদই পড়বো। আচ্ছা, আপনাদের অজু গোসল নিয়ে আমাদের কিছু পড়া ছিল, কিন্তু আমাদের তো হচ্ছে খুব বেশি বড়ই না, এর জন্য আপনাদেরকে ওভাবে পড়াইতে পারতেছি না। তবে আমরা কিছু দোয়া পড়ি, তাকবীর গুলো, যেগুলো আমাদের জরুরি। মাসালা তো অনেকেই জানি আমরা। আচ্ছা, তাকবীরে তাহরিমা, এটা মানে কি প্রথম তাকবীর, যেটা তাকবীরে উলা বলি আমরা, তাকবীরে উলা প্রথম যে তাকবীর। আমরা অনেকে কি করি, নামাজে মাসবুক হই। মাসবুক মানে হচ্ছে যে নামাজটা চলে গেছে, এরপরে যে অংশগ্রহণ করতেছি, তো ওই যে মাসবুক হই, তখন আমরা অনেকে মানে হাত উঠাই না বা হাত মিলাই না, যাই এই সাথে সাথে রুকুতে চলে যায়। এটা নিয়ম না, আপনাকে তাকবীরে তাহরিমা করতেই হবে। হাত উঠাইয়া হাত বাঁধবেন, এই দুইটা কাজ হচ্ছে তাকবীরে উলার কাজ। প্রথম হাত উঠাবেন, হ্যাঁ এইখানে উঠান, বা আপনার যদি থাকে মত উঠাইলেন, উঠানোর পরে হাত বাঁধবেন। বাইদা আপনি কিছুই পড়তে হবে না, বাইদা আপনি সাইরা দিবেন, এরপর আপনি রুকুতে চলে যান। কিন্তু এইগুলো না করে, তাকবীরে তাহরিমা তাকবীরে উলা না করে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না কোনো রাকাতেই। ঠিক আছে, এটা মনে রাখবো। আমরা এখানে কিন্তু ভুল করি। তাকবীরটা হয় কি, উচ্চারণটা কি হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, কিন্তু কাফ হবে। আকবার অর্থ হচ্ছে মহান, আকবর, আকবর। আচ্ছা, সানা, সানা অর্থ হচ্ছে প্রশংসা, থানা আরবি শব্দ, থানাউন, থানা থানা প্রশংসা। আমরা যেমন কোনো বক্তব্য শুরুতে প্রশংসা করি, ওরকম নামাজের শুরুতে প্রশংসা। আমরা পড়ি, আমি পড়াই দিচ্ছি, আপনারা পড়তে থাকেন সাথে সাথে। সুবহানাকাল্লাহুম্মা, ও যে কাল্ল, কাফটা ল এর সাথে যোগ হবে, এটা আল্লাহ শব্দ কিন্তু দুই লাম এক হা, এরপর মিম যোগ হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হা হা, ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, লামে টান দিতে হবে, ওয়া তাআলা লা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক। এই যে দেখেন, এটা কি মাদ্দে মুনফাসিল, লাম খালি আলিফ জবর লা, মাদের হরফ, এরপরে লম্বা হামজা থাকলে মাদ্দে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়া লা ইলাহা গায়রুক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক। একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কোরআনের মধ্যে শ্বাস ধরে রাখতে হবে আয়াত বাই আয়াত, কিন্তু দোয়ার মধ্যে এরকম না, কারণ দোয়াটা হচ্ছে একটা আরবি, মানে এটা একটা ভাষা। দোয়াটা হচ্ছে কি ভাষা, কোরআনও একটা ভাষা, তবে এটা কোরআন হচ্ছে আল্লাহর কালাম সরাসরি, আর হাদিস হচ্ছে সরাসরি ভাষা। হাদিসের অন্য নাম হচ্ছে খবর, খবর দেয়া। আমরা যে খবর বলি বাংলায়, যে খবর, এটা খবরুন, এটা আরবি শব্দ। খবর মানে একটা বর্ণনা দিতেছে, খুতবা দিতেছে, এটা হচ্ছে হাদিস। তো যে কারণে এগুলো কিন্তু হাদিস, দোয়াগুলো কিন্তু সব হাদিস, হাদিস থেকে আসছে। তো এর জন্য আপনি শ্বাস ছেড়ে ছেড়ে পড়বেন, আর দোয়াগুলো সবসময় এটা নিয়েও আপনি পড়বেন, এটা সই হবে, ভেঙে ভেঙে পড়বেন, সুন্দর হবে। এই এরকম না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক। সাথে একটু অর্থটা দেখে নেবেন, ঠিক আছে, সাথে অর্থটা দেখে নেবেন। হামদুন অর্থ হচ্ছে কি প্রশংসা, ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমু, তাবারাক ইসমুকা নাম, ইসমুকা আল্লাহ তাআলার নামে, তার যত নাম আছে প্রশংসিত নাম। অথবা ওয়াকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, উচ্চ মর্যাদা, জাদ্দু মর্যাদা, উচ্চ, আলা উচ্চ, তাআলা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে, ওয়া লা ইলাহা, কোনো ইলাহ নাই, গায়রুক, এই গায়রুক হচ্ছে ইল্লাল্লাহ এর সমর্থক। গায়রু মানে হচ্ছে না ব্যতীত,
কাফ হচ্ছে আল্লাহর জমির, লা ইলাহা গায়রুক। ঠিক আছে, ভেঙে ভেঙে পড়বেন, উচ্চারণগুলো ভালো করে খেয়াল রাখবেন। হা গুলো হামদিকা, সুবহানাকাল্লাহুম্মা, এই যে হা। এরপরে তাসবিহ, রুকুর তাসবিহ 3 বার 5 বার 7 বার, এর বেশিও পড়া যায় বেজোড় সংখ্যায়। তো সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল, রব্বি ইয়াল, ইয়াল রব্বি ইয়াল আযীম। রুকুর তাসবিহ যদি ভুল হয়ে যায়, যে রুকুর তাসবিহ সিজদায় পড়ছেন, সিজদার তাসবিহ রুকুতে পড়ছেন, কোনো সমস্যা নেই, দুইটা অর্থ এক, এরকম ভুল হয়ে গেলে সমস্যা নেই। আর এই তাসবিহগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা পড়া মানে পড়তে হবে, কিন্তু ভুল হইলে কোনো সমস্যা হয় না নামাজে। সামি আল্লাহ, উঠার সময়, ঠিক আছে, আপনি উঠতেছেন ওই অবস্থায়, সামি আল্লাহু লিমান হামিদাহ, হামিদাহ। এরপরে দাঁড়াইয়া সোজা হইলেন, একদম সোজা হয়ে দাঁড়াইবেন। ওই সময়টা আমরা কিন্তু অনেকেই কি করি, উঠেই ঠাস করে যাই, এই যে উঠেই যাই, 2 সেজদার মাঝখানে অনেক সময় পাশে দেখি নামাজ পড়ে এসে মুসল্লি, এত সুন্দর করে নামাজ পড়লো, এত সুন্দর করে, কিন্তু 2 সেজদার মাঝখানে এই ওঠে না, মানে এই ঘাটটাও সোজা হয় না, এর মধ্যে আবার যায়। এই যে দূরত্ব, এটা ওয়াজিব তরক হয়। ওয়াজিব কি? সোজা হইতে হবে, দাঁড়াতে হবে, তাসবিহ টাসবিহ কিছু পড়া লাগবে না, কিন্তু দাঁড়াতে হবে। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া একদম সিনা সোজা টান টান করতে হবে, এর পরে দ্বিতীয় সেজদা যাইতে হবে। যখনই আপনি এই সোজা করবেন না, এক তাসবিহ পরিমাণ সময় নেবেন না, এক তাসবিহ, ওই সোজা হইতে হইতে এক তাসবিহ লাগে, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা বলতে যতটুকু লাগে, এটা না নিবেন, তখন আপনার ওয়াজিব তরক হবে, সাহু সিজদা না দিলে নামাজ নষ্ট হবে। তো যারাই করে তারা তো আসলে জানেই না যে ওয়াজিব তরক হচ্ছে। এটা ধীরে ধীরে পড়বেন, ঠিক আছে। রুকুতে গিয়া, রুকু থেকে উঠিবার সময় যে সোজা হইলেন, সেজদায় 2 সেজদার মাঝখানে যেন প্রতিটা ইতে এক তাসবিহ পরিমাণ সময় থাকেন। তো সামি আল্লাহু লিমান হামিদাহ, হামিদাহ। এরপরে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ, অর্থ একই, ওয়াও যোগে অর্থ একই, রব্বানা লাকাল হামদ। এরপরে আপনি পড়তে পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, আরো প্রশংসা বৃদ্ধি করলেন, হামদান কাসীরান, প্রশংসা আরো বেশি, কাসীরান তাইয়িবান, তার পবিত্রতা, মুবারাকান ফিহি, তার মুবারক, এরকম গুণাগুণগুলো আপনি বললেন। এরপরে আপনি সিজদা যাবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা, আলা না কিন্তু, আ'লা হামজা দিয়ে ধরবেন, আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। লাইন কেটে যাবে, সকলে ভালো থাকবেন, কালকে বাকিটা আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।